नाउ सी लास्ट क्लासे इलेक्ट्रिक फ्लक्स हमें खोजलाम it is number of electric field lines linked to an area, linked to an what? Area. And what is the formula for flux calculation? E A cos theta. E is what? Electric field. A is what? Area. Theta is what? Angle between electric field and area vector. Electric field and area vector. This was the formula to calculate flux. আর যদি field non-uniform হয়, then we calculate flux by E dot ds. If the electric field is non-uniform, electric field is non-uniform. If the electric field is non-uniform, ফ্লাক্সের দুইটা ফর্মুলা দিছিলাম গত ক্লাসে, একটা ই এ cos থিটা আর একটা ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস। এই যে সিম্বলটা এটারে কোয়া হয় ক্লোজড ইন্টিগ্রাল। কেটা ইন্টিগ্রাল? ক্লোজড ইন্টিগ্রাল when you are integrating over a closed surface. Over a what surface? Closed surface. তারপরে আমরা ক্যালকুলেট করছিলাম হেমিস্ফিয়ারের থ্রুতে ফ্লাক্স। একটা চার্জ কিউ, রেডিয়াস আর, আর এটা যদি হেমিস্ফিয়ার হয়, হেমিস্ফিয়ারের বেস ওপেন। এটা দেখো তো কপিতে আসেনি? হেমিস্ফিয়ারের বেস ওপেন, দেন উই ক্যালকুলেটেড ফ্লাক্স। আসেনি কপিতে? এটা কপিতে আসেনি? এটা যদি হেমিস্ফিয়ার হয় বেস ওপেন করিলেই মন না থাকলে কিটা ফাইন্ড ফ্লাক্স, ফাইন্ড ফ্লাক্স থ্রো হেমিস্ফিয়ার, ফাইন্ড ফ্লাক্স থ্রো হেমিস্ফিয়ার, ফাইন্ড ফ্লাক্স থ্রো হেমিস্ফিয়ার। একটু বুঝার চেষ্টা করিও, কনসেন্ট্রেশন রে জায়গাত রাখিও। ফ্লাক্স ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক অফ ইলেকট্রোস্ট্যাটিক্স, রিমেম্বার। Flux is one of the most important topic, মনে রাখিও। সি এখানে একটা চার্জ আছে কিউ, এটা চার্জ আছে কিউ, আর এটা হইল ফিল্ড লাইন। ফিল্ড লাইন রেডিয়ালি আউটওয়ার্ড। ফিল্ড লাইন কিরম যায়? রেডিয়ালি আউটওয়ার্ড। দিস ইজ এরিয়া, দিস ইজ এরিয়া ভেক্টর। Area vector is normal to the area. Area vector is what? If this is area, then area vector is normal to the area. If this is area, then area vector is normal to the what? Area. If this is area, then area vector is normal to the area. So everywhere theta is what? 0 degree. Theta is angle between electric field and area vector. Theta is angle between electric field and what? Area vector. মানে স্পিয়ারের যদি প্রত্যেকটা জায়গায় আমি ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন আর এরিয়া ভেক্টরের অ্যাঙ্গেল চেক করি, তো অ্যাঙ্গেল কত ডিগ্রি? 0 ডিগ্রি। অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয় তো ফ্লাক্স ক্যালকুলেশন করা আমার লাগে একদম ইজি। ক্লোজ ইন্টিগ্রাল অফ হোয়াট স্যার? ই ডট, আচ্ছা এখানে ক্লোজ সিম্বলটা লাগতো না কেন কি এটা ওপেন সারফেস, বেস ওপেন, নিচের জায়গাটা খোলা, বেস ওপেন, বেস ওপেন, এটা বেস ওপেন, ক্লোজ ইন্টিগ্রাল লাগানি যাইতো না, ওপেন ইন্টিগ্রাল, ওপেন ইন্টিগ্রাল। তো ই ডট ডিএস, ই ডট ডিএস হইল ই ডিএস কস 0। ইলেকট্রিক ফিল্ড আই যাইব বাইরে, ইন্টিগ্রেশনের বাইরে। ওয়াই ইলেকট্রিক ফিল্ড বাইরে আই যাইব? কেন কি চার্জ থেকে সব দিকে ডিস্টেন্স সমান। সারফেসও যদি দেখি এই দিকেও ডিস্টেন্স আর, এই দিকেও ডিস্টেন্স আর, এই দিকেও ডিস্টেন্স আর, এই দিকেও ডিস্টেন্স কত? আর। সব দিকে ডিস্টেন্স সেম, মানে ইলেকট্রিক ফিল্ড উইল বি সেম। আর ইন্টিগ্রেশনের ভিতরে কনস্ট্যান্ট জিনিস রাখা হয় না, ইন্টিগ্রেশনের বাইরে আইব। বাকি ইন্টিগ্রেশন অফ ডিএস,
ইন্টিগ্রেশন অফ ডিএস মানে এই সারফেসের সব সারফেসের ছোট ছোট জায়গাগুলারে যদি আমি ইন্টিগ্রেট করি দেন আই এম গোয়িং টু গেট হোয়াট সারফেস এরিয়া অফ এ হেমিস্ফিয়ার পুরা স্পিয়ারের এরিয়া হইল 4 পাই আর স্কোয়ার আর এটা আধা স্পিয়ার মানে ইট শুড বি ডিভাইডেড বাই হোয়াট 2 সো ইন্টিগ্রেশন অফ ডিএস মানে স্যার কিতা এরিয়া অফ হোয়াট হেমিস্ফিয়ার 2 আর 4 কাটলো মানে 2 তে ফ্লাক্স হইল E ইনটু 2 পাই আর স্কোয়ার E ইনটু 2 পাই আর স্কোয়ার এটা হইল ফ্লাক্স আর ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা আমরা জানি হোয়াট ইজ দ্য ফর্মুলা টু ক্যালকুলেট ইলেকট্রিক ফিল্ড কে কিউ বাই আর স্কোয়ার তে ফ্লাক্স কত হইব কো E ইনটু 2 পাই আর স্কোয়ার মানে E হইল কে কিউ বাই আর স্কোয়ার ইনটু 2 পাই আর স্কোয়ার ক্যান্সেল তে ফ্লাক্স হইব কে মানে 1/4 পাই এপসাইলন নট ইনটু কিউ ইনটু 2 পাই সো পাই ক্যান্সেল 2 আর 4 কাটলে 2 সো ফ্লাক্স কিউ বাই 2 এপসাইলন নট এর মানে যদি একটা ওপেন সারফেস থাকে নিচের জায়গাটা খোলা আর এই চার্জ থেকে যে ফিল্ড লাইন্স এরিয়ারে পেনিট্রেট করিয়া বাইরে গেল এই কোয়ান্টিটির মেজারমেন্ট টাইম দিসলা গস বা ফ্লাক্সের ফর্মুলা যেটা আছে তোমার ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস এই কথা কোয়া হয়েছিল যে একটা চার্জ যদি থাকে এই চার্জ থেকে যে রেডিয়েট হইব ফিল্ড লাইন্স ওই ফিল্ড লাইন্স সারফেসের লগে কতটুকু জড়িত তার মেজারমেন্টের ফর্মুলা হইল কিউ বাই 2 এপসাইলন নট when the base is open what ওপেন এটা আসেনি সবার কাছে না থাকলে লিখে লাও যারা নাই কপিতে কেন কি এটা জানতে লাগবে এটলিস্ট নাইলে আজকে অ্যাপ্লিকেশন কেমনে করাইতাম ক্লোজ সারফেস মানে 3 ডাইমেনশনাল ক্লোজ সারফেস যেরকম কিউব একটা এই রুমটা দরজা লাগাই দিলে সব দিকে বন্ধ হয়ে গেল দরজা খুলে দিলে হয়ে গেল ওপেন সারফেস হ্যাঁ আলাদা কিভাবে ও ইন্টিগ্রাল জাস্ট এ সিম্বল ইন্টিগ্রেশনও কোনো চেঞ্জ হইতো না ক্যালকুলেশনও কোনো নতুন কিছু নাই খালি সিম্বলিক্যালি শো করা হওয়ার দ্যাট ইউ আর ইন্টিগ্রেটিং ওভার এ ক্লোজ সারফেস আর ওপেন ইন্টিগ্রাল মানে ইউ আর ইন্টিগ্রেটিং ওভার এন ওপেন সারফেস এজ সাচ ইন্টিগ্রেশনও কোনো চেঞ্জ আইতো না এসিটিএম এর পরীক্ষা দিছ না সেন্টার অফ মাস কলিশনও দিছ না হ্যাঁ কোন দিন দিমু খালি জেএম আর ওয়ান দুই এক্সারসাইজ অন না কেন টাইম ম্যানেজ করিয়া বার করতে লাগবো তো নাইলে তো নাম্বার অফ আওয়ার্স বাড়াইতে লাগবো তো টাইম ফাইয়ার না কইলে হইব আরে ফর্মুলা রিভিশন দিয়া যদি ছোট ছোট অঙ্কগুলাও রেডি হয়ে যায় সবচেয়ে টাফ অঙ্কগুলা করতে লাগবে এমন তো না ছোট ছোট অঙ্কগুলাও রেডি হয়ে যায় 60-70% তো স্কোর লাগে এনআইটি পাইতে গেলে 100% তো অল ইন্ডিয়া র্যাঙ্ক 1 আনতায় না তো যে আমি সব করিয়া ইয়া বইতে লাগবো কেন বুঝাইতে পারি না আমি জিনিসটা স্ট্যাটিস্টিক্স কেমনে কাজ করে এই জিনিসটা বুঝতে তো সব চ্যাপ্টারের রিভিশন থাকতো সব চ্যাপ্টারের 60-70% আমি জানি সব চ্যাপ্টার 100% কোনোদিনই হইতো না কেউ রইছে না আজকে পর্যন্ত দিয়া পরীক্ষা দিয়া আমার লগে চলিয়া তারপরে গিয়া ফাইনালের টেস্ট সিরিজ দিতে ডিসেম্বরও টেস্ট সিরিজ দিতেই লাগবে 10টা-15টা আর এসিএইচএম আর সেন্টার অফ মাস আর কলিশন আমার অতটা ক্লাস গেল গিয়া পরীক্ষা এগু দিতে পারায় না অন ডাইরেক্ট ঢুকমু ইলেকট্রোস্ট্যাটিক্স ফ্লুইড মেকানিক্স তারপরে ঢুকি যাবো রে অপটিক্স তখন 60-70% করতে গিয়া পরীক্ষা ভালো হয়ে যাবে অটোমেটিক হাল ছাড়ি দিলেও টাইমের তখনও অসুবিধা হয়ে যাবে হাল ছাড়তে না একটা ডেট হইয়া যাই কোন দিন ও কালকে ও ওখন কইলাম শেষ হইছে না ওখন কালকে দিলেইতে দিদি তো 3:30-4টার থেকে থাকে 4:30 থেকে দিদি থাকবো 1 ঘন্টা তো 4:30 থেকে 5:30 দিয়া তারপরে অন্য ক্লাস থাকলে অন্য ক্লাস নাইলে গেলে গিয়া আর আমি যেটা ফিল্টার করিয়া কোশ্চেন পেপার বানাইছি ওই কোশ্চেন পেপারের যে কোশ্চেন্স আছে ওটাইন দে আবার গড় গিয়া দেখলে কোনটাইন পারছত না মানে কি আমি যখন বাসিয়া দিছি মানে কিছু একটা ভাবিয়া তো বাসিয়া দিমু
যে অতটা কোয়েশ্চেন থেকে স্যারে যে 30টা কোয়েশ্চেন আমারে বাঁচিয়া দিছে ওটাইন্দা আবার গিয়ে আমি করিলাই। সব করার কোনোদিনও সময় থাকতো না, সবে সপ্তাহ করতে পারতো না, কেউ পারে না। হ্যাঁ জেএম তো জেএম তো পিওয়াই কিউই। হ্যাঁ আর কিছু না। এই বেস যদি ওপেন থাকে, বেস যদি ওপেন থাকে আর একটা চার্জ যদি ভিতরে থাকে, ফর্মুলা কিটা কিউ বাই 2 এপসাইলন নট। আচ্ছা এখন যদি এই হেমিস্ফিয়ারটা যেরকম দেখতে ঠিক নিচের থেকে আরেকটা হেমিস্ফিয়ার লাগাই দেই, নানি ঠিক নিচের থেকে কিটা লাগাই দেই, আরেকটা হেমিস্ফিয়ার লাগাই দেই, তো এইখানে চার্জ হইল কিউ, উপরের দিকে টোটাল কত যাওয়াতে ছিল, উপরের দিকে কত যাওয়াতে ছিল কিউ বাই, আর নিচের দিকে আবার কিউ বাই 2 এপসাইলন নট। তো টোটাল ফ্লাক্স কত হয়ে যাব, ফাই টোটাল ইকুয়াল টু কিউ বাই 2 এপসাইলন নট প্লাস কিউ বাই, আর এটা কি তো ওপেন সারফেস না, এটা সব দিকে বন্ধ, এর মানে ইট ইজ এ 3 ডাইমেনশনাল ক্লোজড ফিগার। ক্লোজড ফিগার মানে ইট ইজ এ স্পিয়ার, ক্লোজড ফিগার এখানে কিতা নেওয়া হইছে, স্পিয়ার। The total flux with a 3-dimensional closed figure is nothing but 2q by what, 2 epsilon naught, মানে q by epsilon naught, মানে phi total equal to 1 by epsilon naught into q, 1 by epsilon naught into q, 1 by epsilon naught into q। এটা যে স্পিয়ার থাকতে লাগবে এমন না, বুঝিও জিনিসগুলা, শুনিও কিটা কইরাম। স্পিয়ার থাকলে আমার ক্যালকুলেশন ইজি হয়, এখানে কি স্পিয়ারে লেগে ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ভেক্টর সব জায়গা কত ডিগ্রি, 0 ডিগ্রি। তুমি দেখছো ধ্যান দিয়া যে সব জায়গায় অ্যাঙ্গেল কত ডিগ্রি আছিল, 0। তো সব জায়গায় অ্যাঙ্গেল যদি 0 হয় তো ক্যালকুলেশনটা ইজি হয়ে গেছে। ক্যালকুলেশন কিটা হইছে, ইজি, ক্যালকুলেশন ইজি হইছে না। কোন সারফেসে লাগিয়া, স্পিয়ার, স্পিয়ার থাকাতে রেডিয়ালি আউটওয়ার্ড গেছে বাইরের দিকে ফিল্ড, এরিয়া ভেক্টরও বাইরের দিকে, দুইটা ভেক্টর যদি সমান ডাইরেকশন থাকে তে থিটা কত ডিগ্রি, 0। তে সব জায়গায় 0 ডিগ্রি হইছে, ইলেকট্রিক ফিল্ডরে বাইরে নিয়ে আইছি, ইন্টিগ্রেশন থেকে একদম বাঁচি গেছি। আর টোটাল এরিয়া অফ হেমিস্ফিয়ার হইলো 4 পাই আর স্কয়ার বাই 2, আর ফ্লাক্স হয়ে গেছে কিউ বাই কত। আর তারপরে ঠিক একটা বাটি আসলো, নিচে থেকে আরেকটা বাটি লাগাইয়া স্পিয়ার বানাই দিছি, দুইটা বাটি দিয়া স্পিয়ার, তে টোটাল ফ্লাক্স কত হয়ে গেল কিউ বাই এপসাইলন নট। মানে এটারে ইমাজিন করবা যে একটা যদি বাল্ব রাখি দেই, এই বাল্ব থেকে কতটুকু ফ্লাক্স, লাইটার ফ্লাক্সের লগে মিলাও, নাম্বার অফ রেইজ ওইভাবে ইমাজিন করতে পারবা যে একটা যদি এনার্জির সোর্স, চার্জ তো এনার্জির সোর্স, ওই এনার্জির সোর্স রে যদি আমি রাখি দেই, তার থেকে যে ফিল্ড লাইন্স গুলা বাইরর তার মেজারমেন্ট হইলো কিউ বাই এপসাইলন নট, কিউ বাই এপসাইলন নট। আমি যদি এটার একটা বাল্বের মতন ইমাজিন করি, আর আমি যদি বাল্বটারে নিয়ে কিউবের ভিতরে বা কিউবয়েডের ভিতরে ঢুকাই দিই, এটাও তো 3 ডাইমেনশনাল ফিগার, এটাও কিটা ফিগার 3 ডাইমেনশনাল। আর তোমারে যদি কেউ জিগায় যে ফ্লাক্স কত হইব, ইওর আনসার উইল বি সেম। আরে বাল্ব কিটা তার আলোর সারফেস অনুযায়ী ডিসাইড করবো নি, বাল্ব থেকে যতগুলা লাইন্স বাইরনির ওখানে তো সেম নাম্বার অফ লাইন্সই বাইরিব না নি, বাট এখানেও ক্যালকুলেশন আমার ডিফিকাল্ট হয়ে যাব যদি আমি কিউবয়েড লইলাই। তে আমার দেখতে লাগবো এরিয়া ভেক্টর আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে সব জায়গায় অ্যাঙ্গেল কত ডিগ্রি কত ডিগ্রি কত ডিগ্রি। বাট স্পিয়ার হইলে আমার ক্যালকুলেশন ইজি হয়, ইতালিকা ক্যালকুলেশন করার টাইমে আমি কিতা দিয়া করাই, স্পিয়ার দিয়া। তার মানে না যে কিউবয়েডের ভিতরে ঢুকাই দিলে নিয়া ফ্লাক্সের ফর্মুলা চেঞ্জ হয়ে যাব, ফ্লাক্সের ফর্মুলা এখনো কিতা থাকবো কিউ বাই এপসাইলন নট। এনি র্যান্ডম শেপের সারফেস যদি থাকে আর যদি কিউ থাকে ভিতরে, আর তোমারে কেউ জিজ্ঞাসা হোয়াট ইজ দ্য ফ্লাক্স, ফ্লাক্সের আনসার ইজ অলওয়েজ কিউ বাই এপসাইলন নট। 3 ডাইমেনশনাল ক্লোজড ফিগার থেকে ফ্লাক্স উইল বি কিউ বাই হোয়াট, এপসাইলন নট। এটা কিউবের ভিতরে থাকুক কিউবয়েডের ভিতরে থাকুক, once it is a 3 dimensional closed figure, flux will be what, q by epsilon naught. Always remember this fundamental, যে একটা বাল্বে বুঝেন না হেরে কই ঢুকানি হইছে, কিউব না কিউবয়েড না র্যান্ডম এনি ক্লোজ সারফেস, তার থেকে যতটুকু আলো বাইরনির এটা তো বাইরে হইবই, হে তো অতটুকুই রেডিয়েট করবো চাইরো দিকে, আর তার মেজারমেন্ট হইলো কিউ বাই কত, এপসাইলন নট। না বুঝি না, হ্যাঁ
বুঝছো নি? দেখি লাও কিউ বাই এফ যারা লেখা নাই কেমনে করব, মানে করব না তো, আমি তো করলাম ওইটার জন্য। সেম থ্রি ডাইমেনশনাল ফিগার বাল্বরে যদি কেন রাখি দিই যতটা লাইন্স বাইরে নির তো বাইরিব, আমি যদি রুমে একটা বাচ্চা থাকে তবু আমি সমান এনার্জি দিয়ে পড়াই, আর 10টা বাচ্চা থাকলেও সমান পড়াই। হ্যাঁ ফ্লাক্স কি দা, ফ্লাক্স হ্যাজ নাথিং টু ডু, এই যে কিউ বাই এপসাইলন নট ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ভেক্টরের লগে রিলেশন নাই তো। কিউ বাই এপসাইলন নট কে আছে, চার্জ আছে আর পারমিটিভিটি, এর মানে ফ্লাক্স কতটুকু হইব কে ডিসাইড করে, চার্জ। চার্জ আর পারমিটিভিটি, পারমিটিভিটি সমান চার্জ সমান, তে আমার ফ্লাক্সও সমান। হ্যাঁ কারণ ওইটার ক্যালকুলেশন মানুষে দেখছে এটা ইজি হয়, এখানে আমার অ্যাঙ্গেল সাবট্রাইট থাকতে লাগবে সব জায়গায় ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ভেক্টরের মধ্যে, কিন্তু যেহেতু 3D বন্ধ ফিগার, তে বন্ধ ফিগার তো স্পিয়ারও, বন্ধ ফিগার তো এটাও, তে স্পিয়ার থেকে ক্যালকুলেশন করি আমি কনক্লুশনও রিচ করলাম যে ফ্লাক্স হলো কিউ বাই এপসাইলন নট, মানে ফ্লাক্সের ভ্যালুটা কিউ আর এপসাইলন নটের উপরে ডিপেন্ড করে। প্রুফ তো করলাম কিউ বাই এপসাইলন। কেন করবো, এটা কেউ করেনি তো দুনিয়াতে। হ্যাঁ তো আমার থিটা কেমনে লাগবো, আরবিট্রারি কোনো কথা নাই, পুরো একদম জেনুইন লজিক্যাল কথা। সব ম্যাথস দিয়া হয় না, কিছু জিনিস চিন্তাতে হয়, ফিজিক্স বলিয়াও দুনিয়ার কিছু একটা আছে। আমি এক জায়গা যদি ভ্যালিডেট করে দিই, আমি 10 জায়গা ভ্যালিডেট করবো নি সমান জিনিস, ফিজিসিস্টরা তো। হ্যাঁ এই জায়গা তো কি ও তুই গেলে গিয়া এখন এফেক্টের কথা, কে কতটুক রিসিভ করে রিটা দিয়া না, আমি কতটুক এনার্জি দিলাম, আমি তো এনার্জি সবরে সমান বাটরাম না নি, অন হে বেশি রিসিভ করলে হের মার্কস কম বেশি আইলো, তাই কম রিসিভ করলে তাই মার্কস কম আইলো, আমি তো আমার এনার্জি সমান বাটমু না নি, আমি কিটা ডিভাইড করে দিব, আমার এনার্জি বদলি যাইব নি, বাচ্চা কিরম আছে উইক আছে বাচ্চা স্ট্রং আছে, আমার এনার্জি ডেলিভার করার ক্ষমতা তো সমানও থাকবো, আমার ফ্লাক্স তো সমান বাইরো। তুই গেলে কি আরেক মাতো এখন তুই কইলে ওই রুমে আওয়াজ কম যাবে, এগুলো তো যে রিসিভ কি ফিল্ড লাইন কি ডায়াগোনাল মারলে কি, ফিল্ড লাইন যতটা বাইরে এখানে হচ্ছে ফিল্ড লাইন্স মানে নাম্বার, নাম্বার ফ্লাক্স মানে নাম্বার, এখানে যদি আমার 1 2 3 4 5 6 7 8 9 10, এখানেও 10টা লাইন্সই বাইরিব তার থেকে, ফ্লাক্স ডিপেন্ড করে ম্যাগনিটিউড অফ চার্জ, চার্জ সেম, দ্য নাম্বার অফ লাইন্স সেম, মানে ফ্লাক্স সেম। সিম্পল এক্সপ্লেনেশন, এটা ওভার কমপ্লিকেট করো জীবন রে, জীবনও এমনি কমপ্লিকেশনে কমপ্লিকেশন। হুম ওপেন হইলে কিউ বাই টু এপসাইলন নট, ওপেন হইলে কিউ বাই টু এপসাইলন নট হয়, আর ক্লোজ হইলে কিউ বাই এপসাইলন নট। হয় ওটা এখন অফিসিয়ালি প্রুফ করিলিমু, গস থিওরেম প্রুফ করিলিছি, মানে আবার কইলিমু, নাম কইলিমু। হেমিস্ফিয়ারের নিচের জায়গা যদি খোলা থাকে তে হইব ওপেন হেমিস্ফিয়ার, ওপেন হেমিস্ফিয়ার থেকে ফ্লাক্স হইব কিউ বাই টু এপসাইলন নট, আর ওই হেমিস্ফিয়ারের নিচের থেকে যদি আরেকটা হেমিস্ফিয়ার লাগাই দিই তে সব দিক থেকে বন্ধ হয়ে গেল, তখন ফ্লাক্স হইব কিউ বাই এপসাইলন নট। মানে ওপেন যদি হয় তে আনসার হইল কিউ বাই টু এপসাইলন নট, আর ক্লোজড শব্দটা যদি লেখা থাকে তে আনসার হইল কিউ বাই এপসাইলন নট। হইল ওপেন হইলে কিতা, আর ক্লোজড হইলে কিতা, কিউ বাই এপসাইলন নট। নেক্সট আগে বাড়তাম নি আমি, লেখা হইছে নি সবে, হ্যাঁ হয়ে গেছে। শেষ, শেষ নি, লিখি লাইছো, লেখ মা জলদি লেখ, গিয়ে আবার খাতাও চেক করতাম, সল্লা বিল্লার খাতাওটা চেক করতে লাগো, 12 এর আজকে খাতা চেক করতাম। স্নেহা তুই চেক করিলা ঘরে চল,
ও আমি কইয়া কইয়া দিলাম তুই তো পারবে এটা তাই জ্বর এটা এমনি হ্যাঁ না এটা আজকাল সব বাচ্চারা ওরকম আধা ঘন্টা পড়ার পরেও মাথা ভালাই দে এটা শরীরেও কিছু নাই ফানি ব্লাডের জায়গা ফানি দৌড়ার ওই দেখ না তারে দেখিস 1 ঘন্টা পড়বো তারপরে মাথা ভালাই দিব আর কালকে তো কোন কলেজ একটা ফোড়ানি গেছিলাম কলেজে গিয়া দেখছি একটা বাচ্চা ছেলে একটা বইছে আর বামাতে বাড়ি খাইছে মানে নিজের হাত দিয়েও বাড়ি খাইছে আর শোল্ডার পুরো ডিসলোকেট হয়ে গেছে অটোমেটিক আর অ্যাক্সিডেন্ট হইলে তো আর শেষ ডাইরেক্ট ট্রান্সফার ও একদিকে বালাস হইছে লেখা হইছে নেক্সট Gauss theorem in electrostatics Gauss theorem in electrostatics Gauss theorem in electrostatics এটা স্টেট এন্ড প্রুভ আইবো আগে বুঝিও মন দিয়া এই দেখরাইনি তোমরা স্টেটমেন্ট it states that flux linked with a closed surface is 1 by epsilon naught times the total charge enclosed within the surface on এটার প্রুফ করা লাগিয়া আমরা প্লাস কিউ চার্জ রে রাখলাম ভিতরে একটা 3 ডাইমেনশনাল ফিগার আমি বারবার কইছি 3 ডাইমেনশনাল ফিগার আমরা কিতা লই লিলাম স্পিয়ার লইলে আমার ক্যালকুলেশন ইজি হইব আর কোনো আমার ইন্টেনশন নাই যে স্পিয়ার কেনেই নিলায় আমার ক্যালকুলেশন ইজি হইতো করিয়া আমি স্পিয়ার লইছি আর এখানে এরিয়া ডিএস এরিয়া ভেক্টর ডিএস ক্যাপ এখানে আবার এরিয়া এটা হইলো এরিয়া ভেক্টর ডিএস ক্যাপ সব জায়গায় আবার কত ডিগ্রি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ভেক্টর শুন রায়নি ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ভেক্টর কত ডিগ্রি 0 ডিগ্রি স্টেট এন্ড প্রুফ গস থিওরেম ইজ ভেরি ইম্পর্টেন্ট রিমেম্বার ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট পিওয়াইকিউ এর মধ্যে দেখিও কতবার আইছে স্টেট বোর্ড সিবিএসই দুনিয়ার যেসা বোর্ড আছে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি theta equal to 0 now tell me flux linked with closed surface how to calculate flux linked with closed surface phi equal to close integral of E dot ds the phi equal to close integral of E ds cos 0 হইলো 1 তে ই হইলো ইন্টিগ্রেশন অফ ডিএস ই বাইরে এখানে আই গেল স্যার আবার সব দিকে ডিসটেন্স তো সমান না নি আরে দেখরাইনি তোমরা সব দিকে ডিসটেন্স সমান মানে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ তো সেম হইব অন দা সারফেস তে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা হইলো kq বাই r স্কয়ার ইন্টিগ্রেশন অফ ডিএস মানে পুরা স্পিয়ারের এরিয়ার ফর্মুলা কিটা 4 pi r square আর r square cancel k মানে 1 by 4 pi epsilon naught q into 4 pi ते 4 pi আর 4 pi cancel ते 1 by epsilon naught q so easy দেখো প্রুফ হই গেল এর মানে তাইন কইলা flux linked with 3D closed surface flux linked with 3-dimensional closed surface is nothing but 1 by epsilon naught times q enclosed মানে q inside the surface q kita q inside surface q inside surface
অন এই যে সারফেস যেটা আমি স্পিয়ার বানাইছি এটার একটা স্পেশাল নাম দেওয়া হয়েছে গসিয়ান সারফেস। কেটা সারফেস? গসিয়ান সারফেস। আর তার আগে একটু থিওরি যদি লেখো ডেরিভেশন করার আগে, তে দেখতে জিনিসগুলা সুন্দর লাগবো। লেট আস কনসিডার এ গসিয়ান সারফেস। লেট আস কনসিডার এ গসিয়ান সারফেস which is a sphere, which is a sphere such that at every point on surface angle between electric field E and area vector is 0 degree. কত ডিগ্রি? Let us consider a Gaussian surface which is a sphere with charge q at center, with charge q at center. এই থিওরিটা আগে লিখবাই, লিখিয়া প্রুফ রে শুরু করবাই গস থিওরেমের ডায়াগ্রাম বানাইয়া আগে থিওরি লিখবাই। আর স্টেট এন্ড প্রুফ গস থিওরেম আইলে 1 + 2 3 মার্কস। Application of Gauss theorem. Application of Gauss theorem. Application of what? Gauss theorem. মনে রাখবাই Gauss theorem is used for, is applied for calculation of electric field. Calculation of what? Electric field. Gauss theorem is applied for calculation of electric field in symmetrical cases. In what? Symmetrical cases. Symmetrical charge distribution cases. Symmetrical charge distribution cases. তার মানে হইল গস থিওরেম রে আমরা ইউজ করতে পারমু টু ক্যালকুলেট ইলেকট্রিক ফিল্ড। শুনিয়া মন দিয়া, গস থিওরেম রে আমরা ইউজ করতে পারমু টু ক্যালকুলেট ইলেকট্রিক ফিল্ড ফর সিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল মানে ধরিলাও একটা লাইন চার্জ আছে, লাইন চার্জ মানে লাইনের মধ্যে ডিস্ট্রিবিউটেড চার্জেস, এই লাইনের মধ্যে ডিস্ট্রিবিউটেড। এই লাইন চার্জ উপরেও যার আপ টু ইনফিনিটি আর নিচেও যার আপ টু ইনফিনিটি। ভেরি লাইন, ভেরি লার্জ, ভেরি লার্জ, ভেরি লার্জ মানে তার আশেপাশের ফিল্ড উইল বি কনস্ট্যান্ট, তার আশেপাশের ফিল্ড উইল বি কনস্ট্যান্ট। ভেরি লার্জ আপ টু ইনফিনিটি, ইনফাইনাইট লাইন চার্জ। ইনফাইনাইট লাইন চার্জের লাগিয়া আমি যদি তোমারে জিগাইলাম আর দূরত্ব ফিল্ড কত হইব, হোয়াট ইজ দ্য ফর্মুলা টু ক্যালকুলেট ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ইনফাইনাইট লাইন চার্জ, তে তুমি গস থিওরেম রে লাগাইয়া ইজিলি ক্যালকুলেট করতে পারবা এই ফিল্ড। আমরা দেখবো যদি তোমার কাছে একটা ইনফাইনাইট শীট থাকে, ইনফাইনাইট শীট, একটা যদি ইনফাইনাইট শীট অফ চার্জ থাকে, ইনফাইনাইট, ভেরি লার্জ, ইনফাইনাইট মানে ভেরি লার্জ শীট অফ চার্জ, পুরা শীটের মধ্যে চার্জ ডিস্ট্রিবিউটেড, পুরা শীটের মধ্যে চার্জ ডিস্ট্রিবিউটেড, ইট ইজ এ চার্জ ডিস্ট্রিবিউশন। ইতালিকার শব্দ লাগাইছি চার্জ ডিস্ট্রিবিউশন, বিকজ পয়েন্ট চার্জের ফর্মুলা তো আমরা সবাই জানি। পয়েন্ট চার্জের ফর্মুলা হইল কে কিউ বাই আর স্কোয়ার, কে কিউ বাই। বাট দ্য কোয়েশ্চেন ইজ যে ডিস্ট্রিবিউশনের জন্য হাউ টু ক্যালকুলেট ফিল্ড, হাউ টু ক্যালকুলেট ফিল্ড। এই ইনফাইনাইট শীটে লাগা পয়েন্ট পি তে আমার লাগে ফিল্ড বার করতাম, বা আমার একটা স্পিয়ারের মধ্যে, স্পিয়ারের মধ্যে চার্জেস আছে সারফেসে, এটা লাগা পয়েন্ট পি তে বার করতাম ফিল্ড। ইনসাইড পয়েন্ট পি তে বার করতাম ফিল্ড, আউটসাইড আলাদা আলাদা জায়গায়। এই স্পিয়ারের জন্য স্পিয়ারের ক্যালকুলেশনটা ইজি, সো ইট ইজ এ ভেরি ফেভারিট টপিক অফ আওয়ার সিলেবাস। স্পিয়ারের ক্যালকুলেশনটা ইজি, এটা লিখা ফেভারিট টপিক অফ আওয়ার সিলেবাস।
এই ধরনের কেসেস যেখানে তোমার ক্যালকুলেশন ফিল্ডের ইজি করে দিব গস থিওরেমে। গস থিওরেম উইল মেক ইওর ক্যালকুলেশন ভেরি ইজি while calculating what? Electric field. এই ইলেকট্রিক ফিল্ড বার করাই মেইন কাজ হিসাবে নেওয়া হয় গস থিওরেমের। বাট ডোন্ট থিঙ্ক যে গস থিওরেম ইজ মেইনলি ইউজড ফর ইলেকট্রিক ফিল্ড। গস থিওরেম ইজ phi equal to q by epsilon naught। বাচ্চারা ভাবে কিটা যখন এমসিকিউর মধ্যে কোয়েশ্চেন হয় গস থিওরেম ইজ ভ্যালিড, গস থিওরেম ইজ ভ্যালিড ইন সিমেট্রিক্যাল কেসেস অনলি, বাচ্চারা মনে করে ইয়েস আনসার সিমেট্রিক্যাল কেসেস অনলি, বাচ্চারা আনসার দেয় ইয়েস। Gauss theorem has nothing to do with symmetrical cases, unsymmetrical cases. Gauss theorem is this: phi equal to q by epsilon naught. Whether it is a symmetrical surface, whether it is an unsymmetrical surface, Gauss theorem er kono relation nai. It is only q by epsilon naught. It is only q by epsilon naught. Yes, when Gauss theorem will be applied, application alada, theorem alada. When Gauss theorem will be applied to find electric field, it is used in what cases? Symmetrical cases. Then it's a true statement. But কেউ যদি জিজ্ঞাসা Gauss theorem is valid in symmetrical cases only? No, it is valid for symmetrical and asymmetrical cases. Unsymmetrical হয় না, asymmetrical কোথেকে ইংলিশ শিখছো? symmetrical and asymmetrical cases আরে বুঝছিনি? Gauss theorem is q by epsilon naught, q by epsilon naught. But when you apply Gauss theorem, application alada, theorem alada. When you apply Gauss theorem to calculate electric field, then it is used in symmetrical cases. বুঝলো? বুঝছি না অন আমরা দেখবো কেমনে ইজি হয়। বাট আমরা বুঝলাম যে গস থিওরেমের ইউজ কিতা। ইউজ হইলো আমরা ফিল্ড ক্যালকুলেট করব। যদি আমি তোমারে জিগাই রিং এর ক্যালকুলেশনটা তো করছিলাম আমি, মনে আছে নাকি? রিং অন দা এক্সিস, একটা রিং এর জন্য ফিল্ড, একটা রিং এর জন্য ইলেকট্রিক ফিল্ড, একটা রিং এর জন্য ইলেকট্রিক ফিল্ড। এখানে একটা স্মল এলিমেন্ট নিছি, এদিকে স্মল ইলেকট্রিক ফিল্ড আইছে, এটা অ্যাঙ্গেল থিটা হইছে। আবার এদিকে নিছিলাম, এদিকে আবার ইলেকট্রিক ফিল্ড হইছে, এদিকে একটা কম্পোনেন্ট আইছে ডিই কস থিটা, আর উপরের দিকে কম্পোনেন্ট আইছিল কিটা ডিই সাইন থিটা, যদি তোমার মনে থাকে কপিতে স্টার্টিং ক্লাসেসে। আর এদিকে ডিই সাইন থিটা, ডিই সাইন থিটা, ডিই সাইন থিটা ক্যান্সেল। এর মানে দিস ওয়াজ দ্য অ্যাকচুয়াল প্রসিজিওর টু ক্যালকুলেট ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশনের জন্য ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করার আর কোনো রাস্তা নাই এক্সেপ্ট ইন্টিগ্রেশন। এক্সেপ্ট হোয়াট? Integration. But Gauss theorem will make your life easier, but the things which make life easier will always come with a limitation, যে এটা শুধু তুমি ইউজ করতে পারবে ওই জায়গাগুলোতে when there is symmetry মানে এদিকেও ইনফাইনাইট, এদিকেও কি ইনফাইনাইট। যদি আজকে কেউ জিগাইলাই ফাইনাইট ওয়্যারের লেগা ফিল্ড কত হইব, then Gauss theorem will not be applied. You have to go for integration. You have to go for what? Integration. কেউ যদি জিগায় একটা ডিস্ক আছে, ফাইনাইট ডিস্ক, এই ফাইনাইট ডিস্কে লেগে ইলেকট্রিক ফিল্ড কত, দেন ইউ হ্যাভ টু গো ফর ইন্টিগ্রেশন ছাড়া আর কোনো রাস্তা নাই। বাট যদি ইনফাইনাইট শব্দগুলা থাকে, যেটা আমার সিলেবাসে আছে, ইনফাইনাইট লাইন চার্জ, ইনফাইনাইট শীট, স্পিয়ার, ওইগুলা লেগে ক্যালকুলেশন ইজি করবো কে? গস থিওরেম। না বুঝি না? লিখে লাও যা যা লেখা আছে। তো সবচেয়ে বড় মিথ থাকে গস থিওরেমের যে এটা ভ্যালিড অনলি ইন কেস অফ হোয়াট? সিমেট্রিক্যাল। নো, ইট ইজ ভ্যালিড সিমেট্রিক্যাল, এসিমেট্রিক্যাল। ডোন্ট কনফিউজ গস থিওরেম এন্ড অ্যাপ্লিকেশন অফ গস থিওরেম। অ্যাপ্লিকেশন আলাদা আর থিওরেম আলাদা, ঠিক না নি? আর দুনোর জায়গা মানে কিউ বাই এপসাইলন নট, তো কিউ ইকানো থাকুক তার লেগে সারফেস তো ইন্ডিপেন্ডেন্ট। হে বুঝেনি আমার থেকে কতটা ফিল্ড লাইন্স বাইরে হইতো। গস থিওরেম সব জায়গাতে অ্যাপ্লাই করা যাইব, বাট ফিল্ড যখন ক্যালকুলেট করবো তখন সিমেট্রি থাকতে লাগবো। সিমেট্রি মানে উপরে যতটুক যাইব নিচেও অতটুক, যাতে ক্যালকুলেশন ইজি হয়।
তোমরা সোমবারে রামানুজের সোমবারে পরীক্ষা নিলে হচ্ছে না? मंडे को है ना? नेक्स्ट मंडे को? हाँ, मतलब मंडे से शुरू होगा, मतलब चैप्टर 1 चैप्टर 2 कैपेसिटेंस है क्या पूरा? नहीं, बस पोटेंशियल होते तो शेष हो जीवो सिलेबस। কেমন আইব সুব্রজ্যোতি স্যার না দেবাশিস স্যার? কে কতটুকু পড়াইছে? কে পড়াইছে? পজ রয়ে গেছে। এই লেখা শেষ নি? হ্যাঁ, হ্যাঁ, সিএস। সিএস মানে কার্ভড সারফেস। এটা সিএস মানে কার্ভড সারফেস, পিএস মানে প্লেন সারফেস। শেষ। সেকেন্ড অ্যাপ্লিকেশন লেখা শেষ নি সবের? আচ্ছা লেখো, শেষ হইলো কইও।